নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ঈশ্বরের কৃপাতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হনুমানজির পুজো করার 10টি উপায়ের কথা বলবো, যা করলে আপনিও আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন। হনুমানজিকে বল বুদ্ধি আর বিদ্যার দেবতা বলে মানা হয়। ভক্তি ও শ্রদ্ধার সাথে হনুমানজির পূজা করলে জীবনের সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয়। হিন্দু ধর্মে বজরংবলীকে সংকট থেকে উদ্ধারকারী দেবতা বলে মানা হয় যে হনুমানজির ভক্তি করে তার জীবনের উপর আসা সমস্ত বাধা বিপত্তি স্বয়ং হনুমানজিই দূর করে দেন। ধার্মিক মান্যতা অনুসারে হনুমানজির পূজা সঠিক উপায়ে করলে অধিক লাভ প্রাপ্ত হয়। শাস্ত্রে 10টি এমন উপায়ের কথা বলা হয়েছে যা করলে ব্যক্তির জীবনের সকল কষ্ট রোগ বাধা বিপত্তি কেটে যায় এবং জীবনে অধিক সফলতা প্রাপ্ত হয়। তাহলে আসুন বন্ধুরা, সেই 10টি উপায় কি কি যা করলে আপনিও আপনার সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন। প্রথমে আপনাদেরকে যেই উপায়টির কথা বলবো সেটি হলো হনুমানজির পুজো শুরু করার আগে শ্রীরামের পূজা করুন। তারপরে আপনারা হনুমানজিকে আহ্বান করুন শ্রী হনুমান চল্লিশার মাধ্যমে বা হনুমান মন্ত্রের জপের মাধ্যমে। 2. এমনিতে হনুমানজির পুজো সপ্তাহের 7 দিনই করা যায়, কিন্তু মঙ্গলবারের দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ মানা হয়। এই দিন বজরংবলীর পুজো করলে অমঙ্গল দোষ কেটে যায় এবং ব্যক্তির জীবনে মঙ্গলের শুভ প্রভাব পড়ে। 3 নম্বর, মঙ্গলবার বা শনিবার দিন হনুমানজিকে পানের পাতার মধ্যে শ্রীরাম লিখে মালা অর্পণ করলে শুভ ফল প্রাপ্ত হয়। বলা হয় এই উপায়টি করলে চাকরি ও ব্যবসাতে আসা সমস্ত সমস্যা বিঘ্ন বিপত্তি দূর হয়ে যায়। 4 নম্বর, হনুমানজির পঞ্চমুখী ছবি বাড়িতে রাখলে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা সদায় থাকে আর নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে যায়। অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না। 5 নম্বর, হনুমানজির গুণের গুণগান করা সুন্দরকাণ্ড খুব প্রভাবশালী বলে মানা হয়। সুন্দরকাণ্ডের পাঠ যেখানে হয় সেখানে বজরংবলী স্বয়ং উপস্থিত থাকেন। যিনি শ্রদ্ধা আর বিশ্বাসের সাথে এর পাঠ করেন তার মনোকামনা পূর্ণ হয় এবং অপার সফলতা প্রাপ্ত হয়। 6 নম্বর, অসুস্থ শরীর এবং রোগ নাড়া থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজিকে গুড় ছোলার ভোগ লাগান, ফলে আপনার স্বাস্থ্যে উন্নতি ঘটবে। 7. যে সকল মানুষের মাঙ্গলিক দোষের কারণে বিবাহ হচ্ছে না তাদের শ্রদ্ধাপূর্বক হনুমানজির ভক্তি করা দরকার। তারা সন্ধ্যা ও সকালে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ওম হনুমাতে নমঃ মন্ত্রের জপ করুন, ফলে বিবাহের যোগ সৃষ্টি হয়। আর হনুমানজি সিঁদুর পরতে খুব বেশি ভালোবাসেন। একবার মা সীতা যখন তার স্মৃতিতে সিঁদুর পরছিলেন তখন হনুমানজি মাতাকে সিঁদুর পরার কারণ জিজ্ঞাসা করেন। মাতা সীতা তখন বলেন সিঁদুর পরলে ওনার স্বামী শ্রীরামের আয়ু বেড়ে যায়, এই কামনাতেই তিনি সিঁদুর পরেন। এরপরে হনুমানজি প্রভু শ্রীরামের দীর্ঘায়ুর জন্য পুরো শরীরে সিঁদুর লাগিয়ে নেন। মানা হয় হনুমানজিকে সিঁদুর অর্পণ করলে হনুমানজি খুব বেশি খুশি হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। 9 নম্বর, যেটি আপনি করবেন, মঙ্গলবারে হনুমানজির সামনে একটি চামেলি তেলের প্রদীপ জ্বালান, সাথে লাল ফুল বেসনের লাড্ডু গুড় ছোলা দিয়ে হনুমানজির পুজো করুন। তাতে বজরংবলী খুব প্রসন্ন হন, ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বাস করে। শেষ 10 নম্বর উপায় যেটি আমি বলবো সেটি হলো মঙ্গলবার দিন যদি সকালে একটি বটগাছের পাতা গঙ্গা জলে ধুয়ে হনুমানজিকে অর্পণ করা যায় তাহলে ধন প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরংবলী অবশ্যই লিখুন। হনুমানজি আপনাদের সকলের মঙ্গল করুক। জয় বজরংবলী।